কমন হিউম্যান নেচার। তুমি একটু রিয়েলাইজ করো তো যে তোমার মধ্যেও এটা হয় কিনা, যে কাজটা আমাদের জন্য ভালো এবং যেটা করলে ফিউচারে আমরা অন্য একটা লেভেলে থাকবো, সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে ভালো লাগে না। বাট ওই আমরাই যখন ফিউচারে চলে যাই, তখন আমাদের মনে হয় যে আমি আমার পাস্টে যদি এরকমটা করে আসতাম তাহলে হয়তো আমার অবস্থানটা আজকে আরো উপরে থাকতো। যেমনটা পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা কিন্তু একদমই করতে ভালো লাগে না। এটা আমি শুধু তোমাদের কথা বলবো না, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট লাইফে ছিলাম আমার নিজেরও ভালো লাগতো না। বাট আমি বলবো কি, তুমি যদি এই ট্রমাটা থেকে বের হয়ে আসতে চাও, তাহলে তোমার একমাত্র উপায় হলো তুমি স্বপ্ন দেখো। তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করো তো, যে তুমি বাংলাদেশের কোনো একটা ভালো মেডিকেল কলেজে পড়তেছো, তুমি সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাস করতেছো। জাস্ট এই ড্রিমটা তুমি নিজের মধ্যে নিয়ে আসো। কিংবা তুমি বুয়েটে পড়তেছো, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তেছো, তোমার ফ্রেন্ডরা সহ তুমি চিল করতেছো, তোমার ফ্রেন্ডরা সহ তুমি ক্লাস করতেছো। তুমি যখন ইউনিভার্সিটির ছুটিতে বাসায় আসতেছো, তখন তুমি নিজেকে গর্ব করে তোমার নিজের একটা ইন্ট্রোডিউস করতে পারতেছো, আমি বাংলাদেশের অমুক ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টে পড়ি। তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সো তুমি এলাকায় এসে যখন তোমাকে কেউ প্রশ্ন করতেছে যে তুমি কোথায় পড়ো, তুমি কিন্তু একদম গর্ব করে তুমি উত্তর দিতে পারতেছো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, অথবা তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো। সো এই ড্রিমগুলো তুমি যখন নিজের মধ্যে নিয়ে আসবা, তখন দেখবা সত্যিকারের ড্রিম তোমাকে আনতে হবে। এখানে একটা কথা বলি, দেখো, যারা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে তাদেরটা আসলে কিন্তু প্রপার স্বপ্ন, কিন্তু যারা জেগে জেগে স্বপ্ন দেখে সে স্বপ্নটা স্বপ্ন না। কারণ কারণ জেগে থেকে যে ঘুমার ভান করে তাকে কখনোই তুমি ঘুম থেকে তুলতে পারবা না, বাট যে প্রপার ঘুমে থাকে তাকে কিন্তু তুমি ঘুম থেকে তুলতে পারবা। সো তোমার স্বপ্নটা বেসিক্যালি একদম মন থেকে দেখতে হবে। তুমি নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়ে চিন্তা করো, তুমি নিজেকে ওই জায়গায় ভাবো যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, তুমি বুয়েটে পড়ো, কিংবা তুমি বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেলে পড়ো। তাহলেই দেখবা আজকের যে জিনিসটা তোমার খারাপ লাগতেছে, এটা কিন্তু তোমার আর খারাপ লাগবে না। তুমি হয়ে যাবা ফিউচারে বাংলাদেশের কোনো একটা স্টার।